সন্ধ্যা এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এক মাসের চ্যালেঞ্জিং এই কোর্সটিতে। তো আজকের এই প্রথম ক্লাসে যুক্ত হয়েছেন আমাদের সারোয়ার ভাই এবং ফেরদৌস মাহবুব ভাই। তো যাই হোক, দুই ভাইয়ের জন্য আমাদের চ্যালেঞ্জটা শুরু হচ্ছে এক মাসের জন্য। তো এক মাস আমরা কাউন্টিং করা শুরু করব সেই দিন থেকে, যেদিন থেকে আপনাদের ফাইল অ্যাকাউন্ট সব কিছু রেডি থাকবে সেদিন থেকে। হ্যাঁ, তো আজকে প্রারম্ভিক ক্লাস বা প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করছি এবং ক্লাসটি রেকর্ড রাখছি যাতে আপনাদেরও সুবিধা হয় এবং আমারও সুবিধা হয় যে আমরা কি কি কন্ডিশনগুলো এখানে রাখছি, কি কি শিখব, কিভাবে ইনকাম করব, কিভাবে কি হবে। হ্যাঁ, তো এই বিষয়ে আমি একটু আলোচনা করার আগে আমি একটু পরিচয় জানার চেষ্টা করছি। নাম এবং আপনারা কোথা থেকে আমার সঙ্গে যুক্ত রয়েছেন সেটা বলবেন, আর হচ্ছে যে আপনারা আপাতত কি কি বিষয়ের উপর স্কিল আছেন এবং কোথায় কোথায় কাজ করছেন কন্টিনিউয়াসলি, মানে এখন পর্যন্ত যদি জানান এটা ভালো হবে। তো প্রথমে ফেরদৌস মাহবুব ভাই, আপনি কোথা থেকে আছেন? জি ভাইয়া, আমি হলো বিরামপুর থেকে আছি, দিনাজপুর বিরামপুর। আচ্ছা, দিনাজপুর বিরামপুরের পূর্ব দিকে নবাবগঞ্জ থানা, তাই তো? না, এটা বিরামপুর থানায় ধরে। মানে বিরামপুরের পূর্ব দিকে নবাবগঞ্জ একটা থানা আছে। হ্যাঁ, নবাবগঞ্জ একটা থানা আছে পাশে। ওই থানার মধ্যে আমি জব করতাম সে 2010 সালের ওই দিকে। তো বিরামপুর আমার পরিচিত জায়গা আর কি। যাই হোক, বিভিন্ন সূত্রে যাওয়া হয়েছিল, কাজের সূত্রে ওখানে কাজ করেছিলাম। তো ভালো লাগে, আপনাদের ওই অঞ্চলটা খুবই ভালো, প্রাকৃতিক দিক দিয়ে খুবই ভালো, শালবন বা আরও অন্যান্য কিছু রাস্তাঘাট খুবই ভালো লাগছে আমার। তো মাহবুব ভাই, আপনি কি কি স্কিলের উপর দক্ষ আছেন এই পর্যন্ত? এই পর্যন্ত ওইভাবে কোনো স্কিলের উপর দক্ষ নাই। অনেক আগে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপে চেষ্টা করেছিলাম, ওই জাস্ট এইচটিএমএল সিএসএস আর ওয়ার্ডপ্রেস সম্পর্কে চেষ্টা করেছিলেন। আচ্ছা, ধন্যবাদ। ভয়ের কিছু নাই, যেহেতু এই কোর্সটিতে আমি নিজেই বলেছি যে জিরো স্কিল থাকলেও আমি তাদেরকে কাজ শেখাবো এবং এই এক মাসে আমরা একটা ভালো ফলাফল আনবো। তো এটা নিয়ে চাপ নাই, থাকেন। তারপর আমরা সারোয়ার ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি। সারোয়ার ভাই কোথা থেকে আছেন? দাদা, আমি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আছেন। ধন্যবাদ। সারোয়ার ভাই, আপনি কি বিষয়ে জানেন? কোনো কিছু স্কিল আছে আইটি সেক্টরে? আইটি সেক্টরে মোটামুটি ধরেন আমি ওয়ার্ডপ্রেস সম্বন্ধে, ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে কিছু কাজ করছিলাম, অত বেশি হাই স্কিল না। আর ক্যানভাতে কিছু গ্রাফিক্সের কাজ করছি এই পর্যন্ত, তাই তো? জি। আচ্ছা, ধন্যবাদ। দুইজনেরই মোটামুটি সিমিলার কোয়ালিটি বা স্কিল, খুবই ভালো লাগলো। যাই হোক, গ্রাফিক্সে তেমন আপনাদের হয়তো বা হয়ে ওঠেনি। তো ধরে নিলাম আমরা যে আপনারা দুজনই গ্রাফিক্সে একদম জিরো স্কিল আছেন। তো আমাদের এই কোর্সের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইনই শিখব, তবে সেটা এআই ব্যবহার করে শিখব। আমরা স্বাভাবিকভাবেই জানি যে গ্রাফিক্স ডিজাইন মানেই হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজগুলো, এবং ইলাস্ট্রেটর দিয়ে, ফটোশপ দিয়ে ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন। অনেকে জিনিসটা শুনলেও ভয় পায়, কারণ ফটোশপ ওপেন করলেও ভয় পায়। এটা এমন একটা সফটওয়্যার যেখানে হাজার হাজার অসংখ্য ফাংশন, অপশন, টুলস, তার উপর গ্রাফিক্স ডিজাইন, সেখানে অনেকটাই থাকে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা। তো কাজগুলো আসলেই ক্রিয়েটিভ এবং আসলেই কঠিন, কিছুটা সময় সাপেক্ষ হয় আয়ত্ত করতে। ধরেন ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন বা ভেক্টর ট্রেসিং, ইলাস্ট্রেশন, আর্টওয়ার্ক, লাইন আর্ট, এই জিনিসগুলো অনেকটাই ক্রিটিক্যাল। যতই শেখাই না কেন, স্বাভাবিকভাবে 2 থেকে 1.5 বছর সময় লাগতে পারে এটার উপর দক্ষ হতে। শেখা তো ইজি, মানে আপনি শিখতে পারেন যে কোনোভাবে ইউটিউব দেখে, কিন্তু দক্ষ হইতে যথেষ্ট সময় লাগে। তো এখন আবার যে সিচুয়েশনটা আসছে, যে এআই আসছে, এআই আসার ফলে যেটা হয়েছে যে এখানে ক্রিয়েটিভিটি যদি কারো কম থাকে, জিরো থাকে, যদি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর নাও জানা থাকে, তারপরেও মোটামুটি আপনারা কাজ করতে পারবেন। শুধু মোটামুটি না, মানে ক্লায়েন্ট সার্ভিস দেয়া বা ইনকাম করার মতো প্রফেশনাল কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তো ইতিমধ্যে যেহেতু সারোয়ার ভাই ক্যানভা ব্যবহার করেন, মোটামুটি জানেন যে ক্যানভা একটা ইজি টুল। তো তারপরও ক্যানভার চাইতেও আরও অনেক যে সহজ যে বিষয় সেটা হচ্ছে এআই। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু বিষয় আমি শেয়ার করি যে আমরা মূলত কোন ধরনের কাজগুলো শিখব। আমি মনে হয় গত কয়েকদিন আগে, জাস্ট মাত্র কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছি ইউটিউবে, যেখানে বলা ছিল ইউটিউবে যে 100% ইনকাম গ্যারান্টি,
ঠিক আছে, সেই জায়গায় আমি একজনকে হয়তো ক্লাস নিচ্ছিলাম লাইভে, এবং সেখানে আমি একটি অ্যাকাউন্ট দেখানোর চেষ্টা করেছিলাম। আপনারা যদি খেয়াল করেন ওই ভিডিওতে সম্ভবত $49 বা ওই রকম 80 সামথিং 76 এরকম ডলার ছিল। তো এই কয়েকদিনের ব্যবধানে দেখেন অ্যাকাউন্টটিতে এখন ইনকামের পরিমাণ হচ্ছে $96.27। ঠিক আছে, তার মানে দেখেন কি দ্রুত গতিতে ইনকামটা বৃদ্ধি পাচ্ছে। এবং সেই সঙ্গে ফাইল সেদিন মনে হয় ছিল কত 17,000 কি 16,000, এই কয়েকদিনের ব্যবধানে 22,000 ফাইল অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে এই স্টক মার্কেটে। ঠিক আছে, তো এরকম আরও বিভিন্ন ধরনের স্টক মার্কেট রয়েছে। আমি যেহেতু ওখানে ওইটা দেখাইছি, সো এখানেও এটা দেখালাম অ্যাডোবি স্টকের ব্যাপারটা। তো যদি আমরা দিস মান্থের ব্যাপারটা দেখি, রানিং মান্থে আজকে হচ্ছে 3 তারিখ, 3 দিনের মধ্যে দেখেন ইনকামটা হয়েছে কত $10, ডাউনলোড হয়েছে 14 ডাউনলোড। ঠিক আছে, আর কাজগুলো কি, কাজগুলো এইগুলো ইলাস্ট্রেশন জাতীয়, ভেক্টর ইলাস্ট্রেশন বলা হয় এগুলোকে, আর্টওয়ার্ক বলা হয় এগুলোকে। দেখাই, আচ্ছা লোড হতে থাকো, আরও কিছু দেখেন এদিক দিয়ে। এই যে কাজগুলো, এগুলো সবগুলোই এআই এর মাধ্যমে করা হয়েছে এবং এগুলো কিন্তু ভেক্টর আর্ট বা ভেক্টর ফাইল, ইপিএস ফাইল। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই যদি লক্ষ্য করেন যে কাজটা হয়েছে, এটা কিন্তু মানে মোস্ট প্রফেশনাল, মানে দেখলে যে কেউ দেখলেই তাকে মানতে বাধ্য হইতে হবে যে এটা আনারি লোকের কাজ করার কথা না, বা 2-1 দিন গ্রাফিক ডিজাইন শিখে এই পরিমাণ কোয়ালিটিফুল কাজ করা তার দ্বারা সম্ভব না। ঠিক আছে, এই ধরনের কাজ করা যার তার কাজ না, যতই শেখায় দেই না কেন। কিন্তু বাট এই কাজগুলো এখন আপনাদেরকে আমি শেখাবো এবং শিখিয়ে দিয়ে সেখান থেকে ইনকাম করার চেষ্টাও করব আমরা, এবং ইনকাম হবেও। ঠিক আছে, তো এই কাজগুলো কিন্তু অনেক কঠিন কাজ এবং জটিল কাজ এবং ক্রিয়েটিভ কাজ, এগুলো যার তার কাজ না, সিম্পল কাজ না, তাই না? তো এই কঠিন কাজটাও এখন ইজিলি কিভাবে করাবো, মানে একদম আপনাদের গ্রাফিক্সে ধরেন স্কিল নাই বলতেই চলে, সেটা করব আমরা এআই এর মাধ্যমে। এটাই হচ্ছে ক্লাসে এই কোর্সের সিক্রেট। তো আমরা গ্রাফিক্স ডিজাইন জগতেও যদি অনেক কিছু শিখতে চাই বা অনেক কিছু যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে অনেক ক্যাটাগরি, আমি ফাইবারে দেখাই একটু গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনে কী কী ধরনের কাজ থাকতে পারে। এখানে দেখেন এই যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের আন্ডারে কতগুলো সাব ক্যাটাগরি, আবার সেই সমস্ত সাব ক্যাটাগরিগুলোর ভিতরে আবার সাব ক্যাটাগরি আছে, মানে হিউজ পরিমাণ মানে ক্যাটাগরি রয়েছে। আবার এটা বাদ দিয়েও প্রোগ্রামিং, মানে অনলাইনে ইনকাম করার জন্য প্রচুর ক্যাটাগরি রয়েছে। তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে আমার এই কোর্সের যে পয়েন্টগুলো হচ্ছে, বা আমার অভিজ্ঞতা থেকেই এই চ্যালেঞ্জটা নেয়ার মানসিকতা বা মানে শক্তি পাচ্ছি অভিজ্ঞতা থেকে, অনেক দিন থেকে যেহেতু আমি ফ্রিল্যান্সিং করছি, যে অনেক কাজ শেখার দরকার নেই নতুনদের। প্রথম অবস্থায় অনেক কঠিন কাজ বা অনেক ক্যাটাগরিতে কাজ শেখার দরকার নেই, সীমিত কিছু কাজের উপর দক্ষ হয়ে সেইটার মাধ্যমে যদি একটা প্রপার গাইডলাইনে আমরা এগোতে পারি, তাহলে ইনকামটা শুরু হবে খুব দ্রুত। তো ইনকাম শুরু হলেই ভাবার আবার অপশন নাই যে এটাই মনে হয় ফ্রিল্যান্সিং, আর কিছু নাই দুনিয়াতে, এটা করলেই হবে, এমনটাও না। এটা হচ্ছে শুরুটা। ইনকাম যখন হবে আপনার ভিতরে আর একটা কনফিডেন্স আসবে, শক্তি আসবে, ফলে আপনি আরও নতুন নতুন ক্যাটাগরিতে কাজ করার উৎসাহ পাবেন, এবং সেটাই করতে হবে। একটা প্রফেশনাল ফ্রিল্যান্সারের সিস্টেমটা এমন, ঠিক আছে, যে আমরা আজকে গ্রাফিক্স, তারপর ওয়েব ডিজাইন, তারপর আর ডিজিটাল মার্কেটিং, অনেক কিছু শিখব। তবেই আপনি একটা সময় গিয়ে আপনি প্রফেশনাল লেভেলের ফ্রিল্যান্সার হবেন, যখন আপনার ইনকাম তখন আর এই 25,000, 30,000 বা 50-60,000 এভাবে চিন্তা করতে হবে না। আপনি চিন্তা না করলেও দেখবেন অটোমেটিক্যালি প্রতি মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা ফেলে দিয়েও ইনকাম হবে। তো ওইটা হবার জন্য এই সেক্টরে অনেক সময় ব্যয় করতে হয় এবং অনেক কাজ শিখতে হয়। যেমন আমি মাল্টিপারপাস বিভিন্ন কাজ জানি এবং করি। আমি যেমন ওয়েব ডিজাইনিং, এখন একটা ওয়েব ডিজাইনিং প্রজেক্ট A to Z কমপ্লিট করলে সেখানে $1,500 থেকে $5,000 পর্যন্ত চার্জ করি। তো এটা তো আর এত দ্রুত হয়ে ওঠেনি আমার জন্য, তাই না? তো যাই হোক, যখন নতুনরা এসে প্রথমেই এই ধরনের টার্গেটে
নামে যে আমি $5,000 বা $1,000 মান্থলি আর্ন করব, তখন তাকে কি শিখতে হয়? কঠিন কাজ শিখতে হয়। ফলে সেই কঠিন কাজ যেহেতু একটা লেন্দি প্রসেসে চলে, ফলে অনেকেই হতাশ হয়ে পড়ে এবং ছেড়ে দেয় কিছুদিন পর, আর ধৈর্যটা রাখতে পারে না। আমি মনে করি যে বর্তমান সময়ে তরুণ প্রজন্ম যারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদের ম্যাক্সিমামেরই ধৈর্যের ঘাটতি আছে, আর হচ্ছে গাইডলাইনের ভুল ডিসিশন নেওয়া বা ভুল গাইডলাইনে চলা। যেহেতু ইউটিউব খুললেই বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সারের গাইডলাইন পাওয়া যায়, এক একজন এক একভাবে বলে, এই জায়গাগুলোতেই মূলত সমস্যাগুলো তৈরি হয়। তো সেই সমস্ত অভিজ্ঞতাগুলো এবং আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এই কোর্সে আহামরি অনেক কিছু শেখাবো না, যা সীমিত কাজ শেখাবো। এই ধরনের ভেক্টর ইলাস্ট্রেশন, তাও সেটা ম্যানুয়াল প্রসেসে না, যে ডিজাইনগুলো এখানে দেখাচ্ছি এই ধরনের ডিজাইন করার মতো দক্ষতা রাখবে তখনই একটা ডিজাইনার, যখন তার মোটামুটি 3 বছর বা 4 বছর ধরে গ্রাফিক্স ডিজাইন জগতে প্রফেশনালি কাজ করে যায়, তাই না? কিন্তু এই মুহূর্তে এই জিনিসগুলো যেহেতু এআই এর মাধ্যমে করব, সো জাস্ট ক্লিক করার মাধ্যমেই হয়ে যাবে। তো এই সিক্রেট টিপসগুলোই আপনাদেরকে শেখানো হবে, যাতে 1 মাসে আপনারা প্রচুর ফাইল আপলোড করতে পারেন। এখানে অ্যাকাউন্টে কত হাজার ফাইল আছে? 22,000। এটা যদি আমরা সামগ্রিকভাবে কাউন্টিং করি, তাহলে দেখা যাবে এই 22,000 ফাইল আপলোড করার জন্য সর্বোচ্চ 1.5 মাস সময় লেগেছে। তো এরকম আগে যখন ম্যানুয়ালি করতাম আমরা এই কাজগুলো, ফাইলের কোয়ালিটি অত্যন্ত বাজে হইতো এবং ফাইলের পরিমাণও কম হইতো। দেখা যেত যে এই 22,000 ফাইল তৈরি করার জন্য এরকম 5-10 বছর চলে গেছে, তারপরও হয়নি। যারা অন্তত এই স্ক্রিনটা দেখতেছেন তারা ভালো করেই জানেন, যারা আগে থেকে একটু কাজ করেছেন, অ্যাডোবি স্টক, শার্ডার স্টক, আরও কিছু সিক্রেট মাইক্রো স্টক সাইট রয়েছে এগুলোতে, তো তারা ভালো করেই জানেন। তো আশা করি তারা বিষয়টি বুঝতে পারছেন যে আসলে এখন আসলে কি দ্রুত কাজ করা সম্ভব এআই এর থ্রুতে। তো এবার আসি আপনাদের সঙ্গে, আমি এই বিষয়গুলো আমার জায়গা থেকে ক্লিয়ার করলাম যে এই কোর্সটিতে আমাদের কি কি থাকছে, তাই না? আমরা অনেক বেশি কিছু শিখবো না, সীমিত জিনিস শিখবো। অর্থাৎ মূল কথা হচ্ছে যদি সীমিত কাজ করে যদি আমার ইনকামটা ভালো শুরু হয় এবং এখান থেকে যদি ভালো আর্ন করতে পারি, আমি ওখানে দেখালাম 3 দিনে $10 সামথিং আর্ন হয়েছে, তাহলে পুরো মাসে যদি আমরা অ্যাভারেজে চিন্তা করি, একটা প্রথম মানে আপনারা যে 0 থেকে শুরু করতেছেন সেখানেও $50 প্লাস আর্ন করা পসিবল, একদম শুরু থেকেও, মানে শূন্য থেকেও। তো আপনি যদি কিছুদিন আরও পুরাতন হন ডে বাই ডে, এবং আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, অনেকগুলো ডিভাইসে ব্যবহার করেন, এবং আরও যেহেতু আমরা অনেকগুলো সাইট নিয়ে কাজ করার কথা বলতেছি, সেই সাইটগুলোও থাকে, তাহলে সামগ্রিকভাবে কিন্তু নতুন অবস্থাতেও আপনার যথেষ্ট আর্নিং হবে। বর্তমান সময়ে কিন্তু ডলারের মূল্য বাংলাদেশে 120 টাকা, সেই হিসেবে চিন্তা করলে অনেকটাই এই ছোট অবস্থাতে, অর্থাৎ শুরুর অবস্থাতেই ভালো আর্ন আসা সম্ভব। ঠিক আছে? তো যাই হোক, আমরা যেহেতু সারোয়ার ভাই মোস্ট সিনিয়র পারসন, উনি জব বা বিভিন্ন প্রফেশনে আছেন, উনি ভালো জানেন যে আমরা একটা যদি ছোট্ট পদের জবও করি তারপরেও আমাদেরকে সেখানে ন্যূনতম 8 ঘন্টার ডিউটি দিতে হয়। আমরা গার্মেন্টসে জব করি বা রিক্সা চালাই, অথবা আমরা ভালো হাই কোয়ালিটির জব করি, যাই করি না কোনো, সময় মাস্ট বি দিতেই হবে। তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরে এসে আমাদের কি এটা ভাবার কোনো চান্স আছে যে আমি জাস্ট কোর্সে ভর্তি হলাম, 1 ঘন্টা করে সময় দেবো, অ্যাকাউন্টটা শুধু চেক করবো, দেখি ব্যালেন্স বাড়ে কি না? তাহলে কি ব্যালেন্স বাড়বে? অবশ্যই না। সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা সহজ শর্ত, কঠিন না, আপনাদের দায়িত্বটা আমি নিচ্ছি, এটা কিন্তু কঠিন একটা চ্যালেঞ্জ, কারণ এভাবে কেউ দায়িত্ব নিয়ে কোর্স শেখায় বাংলাদেশের বা আর অন্য কোথাও আমার জানা নেই। কোর্সের সাধারণ সচরাচর যে কোর্সগুলো হয়ে থাকে, আপনাকে 3 মাস বা 1 মাস বা 6 মাসে কিছু শেখাবে, ভালো কিছুই ধরেন শেখাবে, কিন্তু আপনি ইনকাম করতে পারেন কি পারবেন না সেটা তাদের দেখার বিষয় না। আপনাকে সাপোর্ট দেবে, আপনাকে ছেড়ে দিবে যে আপনি ট্রাই করেন ভাই, এগুলো আমরা করতেছি, আপনিও পারবেন, এতটুকু পর্যন্ত, তাই না? কিন্তু আমার এই কোর্সের ব্যাপারটা হচ্ছে যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত 1টা মাস আপনাদের সঙ্গে সার্বক্ষণিক আপডেটের সঙ্গে থাকার ট্রাই করব, এবং মানে কেন হবে না সেই ব্যাপারে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। অবশ্যই আপনাদের ইনকাম করাইতে হবে, এটাই চ্যালেঞ্জ, না হলে তো আমার কথা থাকলো না, তাই না? তো এটা করতেছি। সো আপনাদের জাস্ট আমাকে হালকা একটু শর্ত, সেটা হচ্ছে আপনারা ন্যূনতম একটা জব মনে করবেন যে এটা একটা চাকরি, তো ইনকাম করতে গেলেও আমাকে সেখানে ডিউটি দিতে হবে। যেহেতু কাজগুলো কঠিন বাট সহজ প্রসেসে শেখাবো, তার মানে আপনাদের কাছে সহজই হবে, কোনো কঠিন লাগবে না। কিন্তু আপনাদের কঠিন হচ্ছে আপনাদের টাইমটা দিতে হবে, 8 ঘন্টা করে ন্যূনতম সময় দিতে হবে।
দিলে যে পরিমাণ 8 ঘন্টায় প্রোডাকশন করা সম্ভব ফাইল, আমি মাস শেষে গিয়ে ধরনের সেই পরিমাণ ফাইল আমি কাউন্ট করার চেষ্টা করব যে এতগুলো ফাইল আসলে এক্স্যাক্টলি তিনি করতে পেরেছেন কিনা, এবং করার পরও উনি কোনো প্রকার ইনকাম করতে পারেননি, সেক্ষেত্রে ধরে নেব আমি ফেল। সেক্ষেত্রে আমি যেটা প্রমিস করছি যে আমি অবশ্যই আপনাদের কোর্স ফি ফেরত দেবো, ঠিক আছে। আর যদি দেখি যে না আপনারা ব্যর্থ হয়েছেন, সময় দিতে পারতেছেন না, 2 দিন ক্লাস করে আপনি বিভিন্ন ব্যস্ততায় কাটাচ্ছেন, তো সেই ব্যর্থতার দায় নিশ্চয়ই আমি নেব না, তাই না? তো এতটুকুই। এটা কি খুব কঠিন শর্ত হবে সরওয়ার ভাই বা মাহবুব ভাই, এই টাইমটুকু? না দাদা, এটা সময় দিতেই হবে। আমি যদি কোনো ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, অবশ্যই আমরা রিয়েল লাইফেও যে কোনো একটা দোকান দিতে গেলেও আমাকে সময় দিতে হবে। এক্স্যাক্টলি, আমি এটাই আসলে আনতে চাচ্ছিলাম পয়েন্টটা, যে আসলে অনেকে এটা করে না, প্রপারলি সময় দেয় না। যদিও প্রাইভেট সেক্টরগুলোতে যারা জব করেন বা বিজনেস করেন, বিজনেস তো আনলিমিটেড 24 আওয়ার্স এটা নিয়েই থাকে, তার বিজনেস নিয়ে। প্রাইভেট সেক্টরে জব করলে আমাদের ওই 8 ঘন্টার কোনো অপশনই নেই, 10-12 ঘন্টা এমনিতেই দিতে হয়। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করব। তো আমরা এই অংশটুকু, পরিচিতিমূলক অংশটুকু, আমাদের কন্ডিশনগুলো, বিস্তারিত কোর্স ডিটেলসটা আলোচনা হলো এবং রেকর্ড থাকলো। প্রয়োজনে ইন ফিউচারে আপনারাও দেখে নিতে পারবেন, আমিও দেখে নিতে পারবো। আমরা পরবর্তী স্টেপটা টোটালি সিক্রেট হবে, আপনারা জাস্ট শুধু আমার গাইডলাইনটুকু অনুসরণ করবেন সময় দিয়ে, আর আপনাদের কোনো কঠিন কোনো কিছুই নেই এখানে, ওকে? তো আমি রেকর্ডটা এখানে স্টপ করে দিচ্ছি।